সেটাইছো ও ভাই ভুলবেন না, কাছে আছে উনি, সবাই বসে আছে, সবাইকে নিয়ে। ওকে, সবাই ভালো থাকেন। সব বই হাই দর্শক, নমস্কার, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি আমাদের নদীর এপারে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে যাব। ওই জঙ্গলে যাই আমরা আজকে ইফতারের আয়োজন করব। আর আমাদের সাথে আছে এই যে তানবীর। হ্যালো। আপনাদের যাত্রাপুর ভিলেজ কুকিং এর পক্ষ থেকে নমস্কার এবং স্বাগত। আমরা এখন এসেছি বাজার থেকে বিভিন্ন ধরনের জিনিস নিয়ে। আমরা এখন ইফতার পার্টি করব, আপনারা দেখতে থাকুন। ভাই আমার অন্তহিতা করিস না জোগাড়। এই যে বন্ধুগণ নমস্কার, আমরা যাত্রাপুর ভিলেজ কুকের পক্ষ থেকে আমরা আজকে যে রেসিপি নিয়ে আসছি, ইফতার হবে, ইফতারের পার্টি হবে। এই কার্যক্রম শুরু করেছি। এই জায়গার মধ্যে এই ইফতারি পাক শাক হবে কি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই তো আমরা ইফতারি আয়োজনের জন্য ছোটোখাটো একটা আয়োজন অনুষ্ঠিত করেছি। আপনারা দোয়া করবেন আমাদের অনুষ্ঠানটা যেন সুন্দর সামাজিকভাবে পরিপূর্ণ করতে পারি। আর আমাদের জন্য অন্তর থেকে দোয়া করবেন যে এটা যেন আবার পুনরায় করতে পারি। আল্লাহ হাফেজ। এই যে আমরা লাকড়ি কম এনেছি, আমাদের লাকড়ি শর্ট হয়ে যাবে, তাই আমরা আগেই কাজটা করে নিচ্ছি। আমরা লাকড়ি কুড়িয়ে এনেছি, এই দেখুন আমরা দুটো বাঁশের টুম পেয়েছি, সেগুলো আনছি। আর গাছের ডাল পেয়েছি কয়টা, আবার আমরা যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে একটা গাছের ডাল নিয়ে এসেছি। আবার যাবো আমরা জঙ্গলে গাছের ডাল টোকাইতে। লাকড়ি টোকাইতেছি, লাকড়ি কাজটা যে হবে, লাকড়ি দোকান আছে তো, এই লাকড়ি দিয়ে আজকে ইফতারি রান্না হবে। এই যে দেখতে পাচ্ছেন লাকড়ি, এই যে দেখতে পাচ্ছেন গাছের যে শুকনো ডালগুলা, এগুলো আমরা করে নিতেছি আগুন ধরানোর জন্য। এই ডাল দিয়ে আগুন ধরবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব মজা হবে তো। পাচ্ছেন যে কষ্ট করতেছি আপনাদের জন্য, আপনাদের বিনোদন দেওয়ার জন্য। এই যে এত কষ্ট করে আমরা ভিডিওটি বানাই, আপনারা যদি একটু দয়া না করেন, দয়া করে আশা করি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আরও যাতে আমরা সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি, এই আশীর্বাদ রাখবেন। আর দেখেন না আমরা কী অবস্থায় আছি, খুব কষ্ট করে ডাল পাততেছি। এই ডাল পুরাইয়ে আগুন ধরাবো। ধন্যবাদ। এখন মরিচের ডেটা ফেলাইতেছি। বিরিয়ানিতে দেওয়ার জন্য আদা রসুন পেঁয়াজ আমরা বাড়তাছি। এই যে আমাদের লাকড়ি কুড়ানোর কাজ শুরু হয়েছে। আমাদের লাকড়ি শর্ট আছে,
তাই আমাদের বড় ভাই যারা আছে, আঙ্কেল যারা আছে, তারা লাকড়ি খোয়ানোর কাজে ব্যস্ত আছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের বাবুর্চি সাহেব আদা পেঁয়াজ রসুন কাটাকাটি নিয়ে ব্যস্ত আছে। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক গাছে লাকড়ি ফুটিয়ে নিয়েছি, এখন আরেক গাছে আসছি। এই যে বসন্তকালে যে বাতাস, খুব আনন্দের বাতাস, এই যে লাকড়ি ঠোকাচ্ছি। সবসময় আপনাদের কাছে আমরা এই আবেদন, আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আরও ভবিষ্যতে আমরা ভালো ভালো এই ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। যতই কষ্ট হোক, কিন্তু যাতে আমরা কষ্টটা সার্থক হয়, তাই আপনাদের কাছে আমাদের এই প্রত্যাশা। বাইক নিয়ে এখানে কি তো বেটা ঘুম মারছিস নাকি তো? কালা বেটা আরে বেটা আমার চিন্তা করছিস না? মামা, ও আরে বেটা কিতা কইতাম, কেন তো গরম কিতা আছে, রুইদের তো তাপ খেসা, হালকা হালকা বাতাসে কি গাছের চেওয়া বেটা, যা একটা ফিল আয়ে লাগে কেন ঘুমায় আমার সে কোন সময় মনে আরে বেটা ঠিক কইছিস, এখান থেকে আইতে যাইছি, যে গরম লাগে মিয়া। বলার বাইরে। যে সুন্দর গন্ধ পাইতেছে, তোর মাথার মধ্যে সেন্ট মারছিস নাকি? দূর মিয়া মাথা সেন মার মতো জ্ঞান তো ওইটা এখানে ফাঁক দিয়ে করতেছি, এখান থেকে জ্ঞান যাইতেছে। আর তোমার মন হয় সুস্বাদু তো মনে রান্দাটা হইব, তা সে কাক কেরম বেটা যাই দেখে রান্দা কি পর্যায়ে গেছে। মাংসগুলো একটু ভেজে নিচ্ছি বিরিয়ানির জন্য। তারপরে আমরা এই যে দর্শক, আমরা মাংসগুলো একটু ভেজে নিচ্ছি বিরিয়ানির জন্য। আর ওখানে মশলা তৈরি হইতেছে, তারপরে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আমরা বাকি কাজটা শুরু করে দেবো। বিরিয়ানির জন্য মশলাটা ভেজে নিতেছি, এটা ড্রাই হবে। মাংসটা নাও, মাংসটা ভেজে নিতেছি আবার। এই যে মাংসটা দিলাম, তারপর আর কি আছে দেখো। বিরিয়ানির মাংস প্রায় হয়ে গেছে, চালটা দিয়ে দেবো। নাগামরিচ, মুম্বাই মরিচ এটাকে বলে।
নাও ভাই বিসমিল্লাহ করে যা এখন এই যে আমাদের মুরব্বি এই যে আমাদের উস্তাদ এসে গেছে। আমরা ইফতারের আয়োজন করতেছি, আপনারা দোয়া করবেন। আপনারা দোয়া করবেন, আমরা সবাই ইফতার দাওয়াত। এই যে মাংসটা ভেজে নিলাম, এটা প্রায় হয়ে গেল। এখন বিরিয়ানির জন্য প্রস্তুত। এখন পানি নেবে, এটা বিরিয়ানি প্রস্তুত করা হবে। এই যে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি সুস্বাদুর জন্য। বন্ধুগণ, আমাদের ইফতার রাঁধছি, এখন ইফতার রাঁধতে কিছুক্ষণ দেরি হবে, তাই আমরা সবাই মিলে গাছতলাতে এসে বসেছি। আরও অনেকজন মানুষ আসবে। সন্ধ্যার পর আমরা ইফতার হলে আমরা ইফতার খাবো। খুদা হাফেজ। এটা বিরিয়ানির মশলা একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, মানে এটা হাফ বয়েল সিদ্ধ করে নিলাম। এখন চালের পরিমাণ শুকিয়ে গেছে, চালটা দিয়ে দেবো, বিরিয়ানি প্রস্তুত হয়ে যাবে। তারপরে বিরিয়ানি প্রস্তুত হলে পরে আমাদের ইফতারের আয়োজন সম্পন্ন হবে। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন আমাদের প্রস্তুতি সন্ধ্যা পর্যন্ত। আবার আপ করো না তুমি গরম ঠান্ডা করো আগে। এই যে দেখতে পাচ্ছেন আমরা বসে আছি, এখানে ইফতারের জন্য অপেক্ষা করতেছি। ইফতারের টাইম যখন হবে আমরা ইনশাল্লাহ ইফতারে বলবো। কেন খুব মজা করে ইফতারে বলবো, বাচ্চারা পার্টি হবে, পরে পরে আনন্দ উল্লাস হবে। আর আপনারা যতটুকু পারেন আমাদেরকে আমরা অনেক চেষ্টা করতেছি আপনারা এই ভিডিও দেখানোর জন্য। আপনারা আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে শসা চুলাই নিতেছি ইফতারির জন্য, ইফতারি প্রস্তুত করা হইতেছে। সময় বেশি একটা সময় নাই, আমন্ত্রিত মেহমানগণ চলে আসবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, ইফতার পর্যন্ত অপেক্ষা করেন। ধন্যবাদ। ব্যবস্থা করে অনেক আইটেম আছে। প্রথম হইল ইফতারের জন্য যেটা প্রথম থাকতে হয় খেজুর। হ্যাঁ, 14 থেকে কেজি আনা হয়েছে। এই 14 কেজির দিয়ে প্রথমে ইফতার শুরু করবো। এটা হচ্ছে মালটা, এটা আবার দুবাইতে আনা হয়েছে। এই মালটাটা, এই শসাটা আমাদের এই বাংলাদেশের এটা আবার এই একটা শহর আছে, এখানে বেড়ার শহর আছে। হ্যাঁ, আর এখানে আছে মোটামুটি আনারস। হ্যাঁ, এই আনারসটা আমার 16,000 থেকে নিয়েছে সুদীপ বাবু, ওটাতে সংগ্রহ করছে। আমার রতন ভাই বসা, আর আমাদের বাবুর্চি বাবু মোটামুটি চালাইছে ভালোই। এই যে ইফতার করার জন্য আমাদের এদিকে প্রস্তুতি সব শুরু হয়ে গেছে। আমাদের রান্নাবান্না শেষ। মানে এদিকে আমাদের উস্তাদ বাবুর্চি সাহেব শশা কাটিং করতেছে, তরমুজ কাটবে, আনারস কাটবে। আর তানবীর ভাই খেজুর দোমোচা করতেছে, খেজুরগুলো দিয়ে পেশ করে নিচ্ছে। আর আমরা সবাই অধীর আগ্রহে ওনাদের কাজের পরিদর্শন করতেছি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ওই পাতি যায়ও না, কোনো ধর্মের উপর, কোনো ধর্মের লোকের উপর আঘাত করতে নেই। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে সবাইকে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজ ইফতারের জন্য শসা কেটে নিচ্ছি। এই যে বন্ধুরা, এখন আমরা গাছে উঠে দোলনা কাটছি, গাছের ডালগুলো ভাঙবো না।
ঠাকুর বিলিশ কুকিনের সুজন্যে পরিচালনা আছে বিজয় সরকার। আজকে সবাইকে লাইভে আছে ইফতারি পার্টি যেন আমরা আছি হিন্দু মুসলমান সবাই মিলে আছি, সবাই আমরা ভাই ভাই। আজকে ইফতার পার্টি, হয়তো আজকে আমরাও ইফতারে অংশগ্রহণ করছি। পরিচালনায় বিজয় সরকার এই ইফতার পার্টি শুরু করছে। আমি আপনাদের বলছি আজকে আপনারা আমাদের আমরা 2 ওয়ার্ডের মেম্বার। আমার নাম দেবব্রত তালুকদার, আমার বাহারা ইউনিয়ন সাল্লাতানা সদর ইউনিয়ন বাহারা। আমি একজন এই সদর ওয়ার্ডের মেম্বার। আজকে এই প্রোগ্রামটা হচ্ছে ঈদ সামনে আসছে, আমরা ইফতার পার্টি আমরা এখানে অনেক আছি হিন্দু মুসলমান ভাই ভাই। ইফতার পার্টির জন্য আপনারা এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এই ধরনের মজার মজার চ্যানেল পাওয়ার জন্য আমরা কিন্তু কোনো নাটক কোনো কৌতুক কোনো কিছু করে নাই, শুধু করছি ওই ইফতার পার্টি। এই ইফতার পার্টি নিয়ে মধ্যে পিকনিক নেওয়া, বন্ধু বান্ধব নেওয়া। এখানে আসা আজকে যে আমরা যে উপস্থিত আছি উনি একজন আমার চাচা আছে, আমার পাশে একজন ভাই আসছে, এখানে অনেক মানুষ আমরা আসছি। এই সুযোগ আপনারা পাশে থাকুন, আর অনুরোধ আমার রইল যে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট ভাই তোফাজ্জল হোসেন, উনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ফেসবুক পেজের নামটা কি? আমার ফেসবুক পেজ না, আমার আইডি এমডি তোফাজ্জল হোসেন। তোফাজ্জল হোসেন, আপনারা এই পেজের সাথে থাকবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ অবশ্যই আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার আইডিতে ফেসবুক টিম আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে, তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর্নিংও হচ্ছে গতকালকে থেকে, ঠিক আছে। তো আসলে আমাদের বাড়ি হচ্ছে সুনামগঞ্জ শাল্লা থানা। সুনামগঞ্জ শাল্লা আসলে কিন্তু আমাদের বাটি এলাকার একদম বাটি, ঠিক আছে। বাটির শেষ ঠিকানায় ওইটা ধরা যায়। তো অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভাইয়ের যে চ্যানেলটা, অবশ্যই আমি আশা করব যার কাছে ভিডিওটা যাবে, আমার মনের বিশ্বাস আপনারা ভিডিওটি পাওয়ার পরেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল বাটন চাপ দিয়ে অবশ্যই সাথে থাকবেন, আপনারা নোটিফিকেশন অবশ্যই পাবেন যখন যে ভিডিওগুলো ভাই আপলোড দেবে, অবশ্যই পাবেন। আর আজকে যে অনুষ্ঠানটা দেখেন আমাদের রোজার ইফতার পার্টি উপলক্ষে আমার ভাই বিজয় দাদা অবশ্যই আমাদেরকে ইনভাইট করেছে। তো অবশ্যই সবাইকে মায়া মহব্বত করবেন, স্নেহ করবেন। আসলে ভাই দুনিয়াটা হচ্ছে 2 দিনে, ঠিক আছে। 2 দিনের রঙ্গমঞ্চ। এখন যদি মরে যায়, দেখেন হঠাৎ করে মরে গেলে মানুষ হয়তো কবরস্থান আর না হয় শ্মশান, ঠিক আছে। 2টার থেকে যে কোনো একটা, হিন্দু হলে শ্মশান আর মুসলিম হলে কবরস্থান। তো এটাই মনে করি মানুষ বলতে সবাই সমান, সবার সাথে আন্তরিকতা ভালোবাসা রেখে মৃত্যু পথের যাত্রী হওয়ার সবচেয়ে বেস্ট। আমি আশা করি সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ, আর সবাইকে ভালোবাসা দিয়ে মন থেকে সাপোর্ট করে পাশে রাখবেন। ওকে, থ্যাংক ইউ। ও ভাই কখনো ভুলবেন না। আর এই যে আমাদের বিজয় দাদা দেখছেন, এই যে ক্যামেরার কাছে আছে উনি, সবাই বসে আছে সবাইকে নিয়ে। ওকে, সবাই ভালো থাকেন। আসতে মনে ভালো হয়েছে।